এরপরে বাবারা আমার হাদিস থেকে বলতেছি যে মুমিনের গুণাবলী কি, এগুলো হচ্ছে মুমিনের গুণাবলী। এগুলো কি? মুমিনের গুণাবলী। এরপরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন হচ্ছে তারা যারা সুখে দুঃখে সব সময় একে অপরের দুঃখী হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। একে অপরের কি হয়ে থাকে? দুঃখী হয়ে থাকে। আপনার অন্য কোন মুসলমান ভাই, আপনার অন্য কোন মুসলমান আত্মীয় স্বজন যদি তারা কোনো অসহায়ের মধ্যে পড়ে, তাহলে তাদের দুঃখে আপনি যদি দুঃখী হতে পারেন, তাহলে আপনি মুমিনত্ব অর্জন করতে পারলেন। আর এটাই হচ্ছে মুমিনের গুণাবলী। যেমন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত নুমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিন হচ্ছেন একই ব্যক্তির সত্তা, একই ব্যক্তির সত্তা। অর্থাৎ মুমিনের যদি একটা চোখের মধ্যে, একজন মানুষের যদি একটা চোখের মধ্যে ব্যথা করে, তাহলে খালি চোখেই ব্যথা করে না, সারা শরীরে ব্যথা অনুভব করে? সারা শরীরে এই ব্যথাটা কি করে? অনুভব করে। এবং তার মাথার মধ্যে যদি ব্যথা করে, ব্যথাটা কি শুধু মাথার বিরুদ্ধে সীমাবদ্ধ থাকে না সারা শরীরের মধ্যে অনুভব করে? সারা শরীরের মধ্যে অনুভব করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার চোখের মধ্যে ব্যথা হলে যেমন সারাটা শরীর অনুভব হয়, ঠিক তদ্রূপ তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার কোনো মুসলমান ভাই, তোমার কোনো প্রতিবেশী দেশ যদি অন্যায় অত্যাচারের মধ্যে থাকে, তাহলে যেন তোমারও এই চোখের মধ্যে ব্যথা করলে যেমন সারা শরীর অনুভব করে, তো অন্য মুসলমান ভাই যদি কোনো কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে থাকে, তাহলে সেই দুঃখটা, কষ্টটা আপনাকেও ভাগ করে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের গুণাবলী।